হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ফেসবুক থেকে যারা দেখছি তাদেরকেও জানাচ্ছি ওয়েলকাম। অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার, তাদের স্টেটাস চেক বর্তমানে গুগলে ট্রেন্ডিং যাচ্ছে। অর্থাৎ লক্ষ লক্ষ কয়েক কোটি মহিলা মনে হয় একবারে তারা অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের স্টেটাস দেখতে যাচ্ছে। এর কারণ উৎকণ্ঠা একটাই, 1 জুলাই এত যে আড়ম্বর করে, এত যে হতে গেলে মানে বা যুবভারতী ক্রীড়াঙ্গনে এত বড় করে অনুষ্ঠান হতে চলেছে অন্নপূর্ণা যোজনার পেমেন্ট ডিস্ট্রিবিউশন নিয়ে, এবং তাতে তাদের নাম আদৌ আছে কি আছেন এই নিয়ে উৎকণ্ঠা রয়েছে। এর সব থেকে বড় উৎকণ্ঠার কারণ রয়েছে 1 কোটি মহিলাদের মতন 1 কোটি 5 লক্ষ মহিলাদের টাকাটা দেওয়া হবে, এবং 36,000 কোটি টাকা যে বাজেট রয়েছে সেই বাজেটে 1 কোটি 20 লক্ষ মতন আসবে। বাকি টাকাটা মেবি সেন্ট্রাল থেকে ফান্ডেড হবে, কারণ সেখানে বাকি রয়ে গেল আরও 1 কোটি মতন মহিলা। কারণ 40 লাখ যদি আমি ধরি ভুয়ো ছিল লক্ষ্মীর ভাণ্ডারে, কিন্তু বাকি যারা লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও যারা অন্নপূর্ণা অ্যাপ্লাই করেছে, কারণ অনেকের আছে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্রুভড হয়নি, স্টেটাস গিয়ে মানে এসডিওতে আটকে ছিল, তাই সেই সবাই কিন্তু আজকে নতুন সরকার আসার পরবর্তীতে তারা কিন্তু আবেদন করেছে এবং মন ভরা প্রাণ ভরা আশা নিয়ে তারা আবেদন করেছে। তাই এখন উৎকণ্ঠা রয়েছে তাদের মধ্যে প্রচুর, কারণ তারা প্রত্যেকটা মিনিটে মিনিটে গিয়ে এই সোশ্যাল লিস্ট ওয়েবসাইটে যাচ্ছে, এবং ওয়েবসাইট তার জন্য মাঝে মাঝেই ওপেন হচ্ছে, মাঝে মাঝে ওপেন হচ্ছে না। তবে গতকাল সন্ধ্যা থেকে একটা বিকল দেখা দিয়েছে ওয়েবসাইটে। কি আসছে ওয়েবসাইটে ওপেন করলে আপনি প্রথমত ল্যাপটপ দিয়ে তো এই ওয়েবসাইট ওপেন হচ্ছেই না, মানে অনেকে বলছে ইনকগনিটো মোডে গিয়ে অ্যাপ্লাই করতে। আমি সেখান থেকেও অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, গতকালকে দেখার চেষ্টা করেছি, ওপেন আমার হয়নি। মোবাইল দিয়ে একমাত্র এই ওয়েবসাইট ওপেন হচ্ছে। এমন একটা ধ্বজা মার্কা ওয়েবসাইট তৈরি করেছে, এমন একটা ভালো ওয়েবসাইট তৈরি করেছে। তো সেখানে দাঁড়িয়ে এবার এই সোশ্যাল লিস্টে ওয়েবসাইটে গিয়ে এখন সব থেকে মজার বিষয় হচ্ছে, যখন আপনি আপনার স্টেটাস দেখার জন্য অর্থাৎ ফর্মটা ডাউনলোড করতে যাচ্ছেন, কোনো ফর্মের অপশানই নেই, অর্থাৎ সেখানে দেখাচ্ছে শুধুমাত্র সে ওকে ডান। এবার আমি গতকালকে এটা আপডেটটা পেয়েছিলাম, এবং আমি আমার মোবাইল থেকে দেখছি, আমি প্রায়, এবং আমরা কোনো ভিডিও শেয়ার করার আগে 8-10 বার ভেরিফিকেশন করি। আমি 8-10 জন যারা আছে তারা অ্যাপ্লাই করেছে চেনাশোনা, তাদেরকে বললাম যে তোমরা একটু দেখো তো। সবাই দেখে আমাকে বলছে যেটা যে ওকে ডান আসছে, বাট 2 জন আমাকে বলেছে ফর্ম আসছে। তার জন্য আমি ভিডিও ধরতে গেলে করতে গিয়েও করিনি। বাট এখন বর্তমানে এত উৎকণ্ঠা চলে এসছে, এত পরিমাণে মেল, এত পরিমাণে মেসেজ পাচ্ছি, অনেকে তো বলেই যাচ্ছে যে কোনো কিছু দেখা যাচ্ছে না, ভুলভাল ভিডিও বন্ধ করুন। কিছুক্ষণ আগে যে অন্নপূর্ণার ভিডিওটা দিয়েছি, আর অন্নপূর্ণা নিয়ে ভিডিও দিতে একদম ইচ্ছাও নেই, বাট এত প্রশ্ন আসছে তার জন্য দিচ্ছি, আর ট্রেন্ডিং টপিক ভাই তাই ভিডিও দিচ্ছি, সবাই দিচ্ছে আমিও দিচ্ছি। তো দেখুন, অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের বর্তমানে স্টেটাসে গিয়ে কি ঘাবলা আসছে, কি ভালো জিনিস আসছে, যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে অনেকে এই ফর্ম ডাউনলোড বলে অপশানটাই নেই। এই ফর্ম ডাউনলোড অপশান না থাকলে তারা স্টেটাসও দেখতে পাবে না, তার ফলে তাদের মন খারাপ। তারা ভাবছে তাহলে কি আমাদেরটা রিজেক্ট করে দিল, আমাদেরটা কি ভেরিফিকেশন হয়ে গেল, আমার কি ফোনের মাধ্যমে ভেরিফিকেশন হলো, নাকি রেশন কার্ড থেকে ভেরিফিকেশন হয়ে গেল, এই নিয়ে অনেক তাদের চিন্তা ভাবনা রয়েছে। জানিয়ে দিই আপনারা যেটা করবেন, যাদের এরকম ধরনের আসছে, অর্থাৎ যাদের এরকম ফর্ম ডাউনলোড অপশান আসছে না, তারা পাশের যে মোবাইলটা আছে অন্য একটা মোবাইল নিয়ে সেখানে গিয়ে দেখুন ফর্ম ডাউনলোড অপশান পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি অনেক মোবাইলে ফর্ম ডাউনলোড অপশান দেখাচ্ছে, অনেক মোবাইলে ফর্ম ডাউনলোড অপশান দেখাচ্ছে না। মেবি এখানে 4G 5G কী ব্যাপার জানি না, পুরো ব্যাপারটি হচ্ছে সার্ভার ইস্যু, সার্ভারের প্রবলেমের জন্য হচ্ছে। আর এই উৎকণ্ঠাটা আমার মনে হয় সরকারের তরফ থেকে জানা উচিত, বোঝা উচিত যে কারা টাকা পাবে কারা টাকা পাবে না। এই যে উৎকণ্ঠা রয়েছে, এটার জন্য ট্র্যাক স্ট্যাটাসটা তারা যদি চালু করতো, তাহলে এই সমস্যার মধ্যে আসতো না। নতুন সরকার, তাদের উপর অনেক আশা রয়েছে। মুখ্যমন্ত্রী যে ডিসিশনগুলো নিতে চলেছে, আজকের ইভেন্ট বিধানসভাতে যে জিনিসটা হয়েছে, এবং বিধানসভাতে আজকে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে যে বক্তব্য রেখেছেন, যারা ভুলভাল কথা বলে তাদের বিরুদ্ধে, তো সেখানে গিয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন এতটা, যেহেতু মানবিক মুখ্যমন্ত্রী এবং তার যে রেপুটেশনটা আরও বাড়ছে, এবং সেখানে তাকে আরও সবাই বিশ্বাস করছে, ট্রাস্ট করছে, তো সেখানে গিয়ে দাঁড়িয়ে আমার মনে হয় একটা ট্র্যাক স্ট্যাটাস যদি আপডেট রাখতেন, এমন কিচ্ছু ব্যাপার নেই ট্র্যাক স্ট্যাটাসটা আপডেট রাখার জন্য, তাহলে কিন্তু এত উৎকণ্ঠা মানুষের মধ্যে হতো না। আপনারা নিশ্চয়ই চাইবেন না যে হাজার হাজার লাখ লাখ মহিলা তারা প্রত্যেক মিনিটে অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটটা ওপেন করে যাক, আর তারা কিছু পাক বা না পাক বা স্ট্যাটাসটার জন্য ফর্ম ডাউনলোডের পর ডাউনলোড করে যাক, আর তাদের ফোনের মেমোরিটা ভরে যায়, এটা নিশ্চয়ই চাইবে না। তাই ট্র্যাক স্ট্যাটাসটা প্লিজ আপনারা করে দিন, খুব ভালো হয়। আর যে কদিন আছে তাদের জন্য, কারণ সবাই তো টাকা পাচ্ছে না 1 জুলাই, তার পরবর্তীতে আবার একটা লট আসছে, সেই সময় টাকা পাবে, তো তাদের জন্য অন্তত এই ট্যাক্স স্ট্যাটাসটা করে দিন। আর অফলাইনে আবেদন করলে অনলাইনে আবেদন করতে হচ্ছে না, তবুও প্রচুর প্রশ্ন আসছে, কারণ তারা স্ট্যাটাস দেখতে পাচ্ছে না তার জন্য। আর একটা বলে দিই, আপনার অফলাইনে আবেদন করেছিলেন, আপনার ভেরিফিকেশন হয়ে গেছে, আবার আপনি অনলাইনে আবেদন করলেন, এক্ষুনি স্ট্যাটাস দেখতে পাবেন এরকম কিন্তু নয়। ওই অফলাইনে আবেদনের এক্সপেক্টে তার সেপারেটেড ফর্ম হয়েছে, এবং অনলাইনে যখন সেটা করতে যাবে বা অনলাইনে মেলাতে যাবে, দেখবে যে অলরেডি এক্সিস্ট, তখন ওই ফর্মটাকে আর গ্রাহ্য করবে না, অফলাইনের ফর্মটাকেই তারা কিন্তু নিয়ে নেবে। তো তার জন্য এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। জানি টেনশনটা থাকবে, বাট অনেক জায়গাতে দেখা যাচ্ছে ট্র্যাক স্ট্যাটাস, অনেক জায়গায় দেখা যাচ্ছে না। যেমন আমার মোবাইল, পুরনো মোবাইলটাই দেখা যাচ্ছে না, আপনাদের মনে নতুন মোবাইলটাই দেখা যাচ্ছে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।